হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তথ্যবন্ধু। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমাদের বিভিন্ন রকম গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টের রিক্রুটমেন্টটা করা হবে। যেখানে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সিএন নাম্বার 03/2025। তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে, সঙ্গে তোমাদের বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কী চাওয়া হয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, আরআরবিস, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ সিএন নাম্বার 03/2025, রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ, ইন্ডিকেটিভ নোটিশ। তো এখানে তোমাদের আরআরবির মাধ্যমে বিভিন্ন প্যারামেডিক্যাল ক্যাটাগরি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। সিএন নাম্বার 03/2025 এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান নাম্বারের আন্ডারে। তো শর্ট নোটিফিকেশন বা ইন্ডিকেটিভ নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ গিভেন ইন দ্য টেবল বিলো। দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ 08/09/2025. অ্যাপ্লিকেশনস কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন মোড অনলি। তো এখানে বলা হয়েছে যে তোমাদের এই রিক্রুটমেন্টে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী 8ই সেপ্টেম্বর 2025। ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী 9 আগস্ট 2025 থেকে। আর ক্লোজিং ডেট বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 8ই সেপ্টেম্বর 2025 রাত 11:59 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এরপরে দেখো, তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হবে। এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, পোস্টের নাম, তারপরে পে লেভেল এখানে 7 সিবিসি অনুযায়ী, শুরুর বেতন, ইনিশিয়াল পে, মেডিকেল স্ট্যান্ডার্ড, বয়স এবং টোটাল ভ্যাকান্সি সমস্ত আরআরবি মিলিয়ে। তো এখানে বলা হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এখানে পে লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরুর বেতন রয়েছে 44,900 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে C1। বয়স হতে হবে প্রত্যেকটা পোস্টেই 1/1/2026 এই তারিখ অনুযায়ী, যেখানে তোমাদের এই পোস্টে বয়স হতে হবে 20 থেকে 40-এর মধ্যে। ভ্যাকান্সি আছে 272টা। দ্বিতীয় পোস্ট ডায়ালিসিস টেকনিশিয়ান, পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরুর বেতন 35,400 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড B1, বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 33-এর মধ্যে। আর এখানে ভ্যাকান্সি রয়েছে 4টি। ঠিক আছে। পরবর্তী পোস্ট হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2, পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। একই বেতন আগের পোস্টের মতো, এখানে C1 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। আর বয়স হতে হবে তোমাদের 18 থেকে 33-এর মধ্যে। 33টি ভ্যাকান্সি এখানে আছে। পরবর্তী পোস্ট ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড, এখানে পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরুর বেতন 29,200 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড C2, বয়স হতে হবে তোমাদের 20 থেকে 35-এর মধ্যে। 105টা ভ্যাকান্সি আছে। তারপরে রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান, পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে। আগের পোস্টের মতো সেম বেতন। B1 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। 19 থেকে তোমাদের 33-এর মধ্যে বয়স হতে হবে। 4টি ভ্যাকান্সি এই পোস্টে আছে। এরপর ইসিজি টেকনিশিয়ান, এই পোস্টে বলা হয়েছে তোমাদের পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। যেখানে বেতন কাঠামো, শুরুর বেতন 25,500 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে C1। 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। 4টি ভ্যাকান্সি আছে। পরবর্তী পোস্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এই পোস্টে পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। যেখানে তোমাদের শুরুর বেতন থাকছে 21,700 টাকা। এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে B1, বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। আর ভ্যাকান্সি আছে মোট 12টা। তো এইসব মিলে কিন্তু মোট 434টা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এই সমস্ত ওয়েবসাইটগুলোই নোটিফিকেশান পাবলিশ হবে। আরআরবি আহমেদাবাদ, আজমের, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, তারপরে এখানে গুয়াহাটি, জম্মু শ্রীনগর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজাফরপুর, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি, বেঙ্গালুরু, গোরখপুর, এই সমস্ত ওয়েবসাইটে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ডেটটা দেওয়া আছে 26/7/2025। এটা তোমাদের এমপ্লয়মেন্ট নিউজে প্রিন্ট হয়েছে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস চেয়ারপারসনস, ঠিক আছে। আর এখানে তোমাদের একটা মেনশন করা হয়েছে, যেটা বলা হচ্ছে তোমরা যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমরা কিন্তু আধারটা আপডেট করিয়ে নেবে, তোমাদের লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট আইরিস দিয়ে আর লেটেস্ট ফটো দিয়ে আপডেট করিয়ে নেবে, ঠিক আছে। আর অনলাইনে অ্যাপ্লাই করার সময় অবশ্যই তোমরা কিন্তু আধারটা লিঙ্ক করিয়ে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। তাহলে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসে প্রত্যেকটা সময় কিন্তু স্মুথলি তোমাদের সব কিছু হয়ে যাবে, কোনো রকম তোমরা কিন্তু ডিলে হবে না, কোনো রকম ডিলে হবে না। আধারের মাধ্যমে তোমাদের ভেরিফাই করে প্রত্যেকটা স্টেজে কিন্তু স্মুথ এন্ট্রি হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু আধারটা ভেরিফাই করিয়ে নেবে এবং যেন তোমাদের আধার কার্ডের সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ, নাম, ঠিক আছে, এগুলো তোমাদের ম্যাচ করে সেগুলো অবশ্যই তোমরা চেক করে নেবে।